নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে বুধবার অরুন্ধতিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে 2024 সালের পুলিশ সপ্তাহের অনুষ্ঠান। শহীদ বেদিতে স্মৃতিচারণের মধ্য দিয়ে সপ্তাহের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব JK সিনহা সহ আরো অন্যান্যরাও ছিলেন। এবছর এই অনুষ্ঠানে মোট 15 জন পুলিশ আধিকারিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করা হয়েছে। সাম্প্রতিক অতীতে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে অনেক ফসল ও ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে পথে নামল 4টি সংগঠন। AIKS, AIAWU ও GMP উদ্যোগে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা। রাজধানীতে মিছিল করে এক প্রতিনিধি দল জেলাশাসকের হাতে তুলে দেন তাদের দাবি সনদ। বাম গণসংগঠনের মিছিলকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। NIT শিক্ষা সংস্থা রয়েছে যা দ্রুত ছাত্রছাত্রীদের মধ্যে মেধা বিকাশ ক্ষেত্রে সহযোগিতা করে চলছে, পাশাপাশি সঙ্গীত এবং গণিতের প্রশিক্ষণ দিয়ে চলছে। বুধবার এই প্রতিষ্ঠান শিক্ষকরা মিলিত হলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে। সেখানে প্রত্যেকেই নিজেদের এই কর্মপ্রণালীকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দুজনকে সামনে রেখে অযোধ্যার বিভিন্ন প্রান্ত সাজিয়ে তোলা হচ্ছে। তাকে কেন্দ্র করে বর্তমানে গোটা দেশে ধর্মীয় কেন্দ্র হয়ে উঠেছে বারাণসী। গত 2 বছরে এই বারাণসীতে প্রায় 13 কোটিরও অধিক দর্শনার্থীরা গেছেন এবং যা থেকে আয় হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। 40 জন ছাত্রছাত্রী NIT যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় কলেজটির TR01B1385 নম্বরের একটি বাস। মন্ডি থেকে পুকুরে গিয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়। বাস যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এবং কলেজ পড়ুয়াদের উদ্ধার করা হয়, যার মধ্যে 4 জনকে আনা হয়েছে জিবি হাসপাতালে। উত্তর পূর্বাঞ্চলে শরণার্থী স্রোতা। মায়ানমারে বিদ্রোহ চরম আকার নিচ্ছে, কারণ উত্তর পূর্বাঞ্চলে ভারতীয়দের শরণার্থী স্রোতের আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সীমান্তের অদূরে মায়ানমারে গুরুত্বপূর্ণ নদী বন্দর পালথোয়ার দখল নিয়েছে বিদ্রোহী জোট। আর এই রাখাইন প্রদেশের অন্তর্গত কালাদার নদীর তীরবর্তী অঞ্চলে ভারত বাংলাদেশের সাথে চলছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যবস্থা, যার কারণে আশা করা যাচ্ছে ওই সমস্ত বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অনুপ্রবেশকারীরা যে কোনো সময় প্রবেশ করতে পারে। সামরিক শক্তির নিরিখে বিশ্বে কে বেশি শক্তিশালী পরিসংখ্যান করছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সংস্থার ঘোষণা অনুযায়ী সেনার সংখ্যা, সামরিক সরঞ্জাম, সেনা সন্নিবেশে কৌশলগত অবস্থান, সেনাদের পরিমাণগত উৎকর্ষতা ও দেশের আর্থিক খাল বিশ্লেষণ পরিপ্রকাশন হয়েছে এই তথ্যে। 145টি দেশের তথ্যের রিপোর্ট অনুযায়ী 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে রয়েছে চীন এবং 4র্থ স্থান দখল করেছে ভারত। নতুন বছরে নতুন ভাবে দেখা দিলেও পুরনো স্মৃতি এখনো তাজা রয়েছে, যার কারণে মৃত্যু মিছিল অব্যাহত। প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে 100 দিনের মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 25,000। 22শে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই উদ্বোধনকে ঘিরে সাজ সরঞ্জাম রাম জন্মভূমিতে, তার পাশাপাশি শুরু হয়েছে মন্দির এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে নানা আচরণবিধি। উত্তরপ্রদেশ সরকার এই উপলক্ষে 22 জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণা হয়েছে বেশ কিছু রাজ্যগুলোতেও। ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যে বঞ্চিত স্টাইপেন্ড প্রাপকদের বকেয়া স্টাইপেন্ড মিটিয়ে দেবেন, কিন্তু তা করতে ব্যর্থ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত বিএড ডিএলএড অধিকর্তা। তাই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বুধবার দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গেটে তালা ঝুলিয়ে দেয়। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে সাফাই কর্মসূচি। মূলত 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সাফাই অভিযান চলছে। এর অঙ্গ হিসাবে সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় সাফাই কর্মসূচি। স্বাস্থ্য দপ্তরের MPW পদে নিয়োগের ক্ষেত্রে তালবাহানা করছে রাজ্য সরকার, যাকে কেন্দ্র করে এবার MPW বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ন্যূনতম 500 জন MPO নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বেকার MPW কর্মীরা।
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলছে সড়ক দুর্ঘটনা। সিকিউরিটির ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন বুধবার সকালে সুরজিৎ সিনহা। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বামুটিয়া কালীবাজার এলাকায় গাড়ির সাথে সংঘর্ষ বাধে বাইকের। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুরজিৎ সিনহা। এলাকাবাসীর তৎপরতায় তাকে আনা হয় জিবি হাসপাতালে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার উদ্বোধন হবে রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলাল্লার। এই দুটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে গোটা দেশ জুড়ে চলছে দেশবাসীকে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার, যার কারণে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবার জন্য। পাশাপাশি বিলি করা হচ্ছে লিফলেট। গত 27শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আত্মার সদ্গতি কামনায় যজ্ঞের আয়োজন করেছে এলাকার মানুষ। বুধবার জয়পুর উত্তর চৌমুহনীতে অনুষ্ঠিত হয়েছে এই যজ্ঞ এবং অংশ নিয়েছে জাতি, ধর্ম, বর্ণ বিশেষ একাধিক সাধারণ মানুষ। চণ্ডীগড়ের পুর নিগমের সামান্য নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত, কিন্তু এরপরেও মতের অমিল আপ ও কংগ্রেস মধ্যে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জোর গলায় ঘোষণা করে দিলেন সে রাজ্যের 13 আসনের 13টি জিতবে আপ, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই নেই। ফের যান সন্ত্রাসের বলি এক। মঙ্গলবার রাত 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন সেলটেক্স দপ্তর সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে রাতে চুরাইবাড়ি থানায় কর্মরত কনস্টেবল আশ্রমণি রিয়াং ডিউটি সেরে তার TR02A8514 বাইকে করে হোটেলের দিকে যাচ্ছিলেন। তখন আগরতলার দিক থেকে আসা AS01FC6989 একটি লরি ওভারটেক করতে গিয়ে আশ্রমণি রিয়াং এর বাইকটিতে সজোরে ধাক্কা দেয় বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর রাহুল গান্ধীর আর যদি কাউকে নিয়মিত আক্রমণ করে থাকেন তার নাম গৌতম আদানির। প্রায় রোজ নিয়ম করে গৌতম আদানি এবং আদানি গোষ্ঠীকে কাঠগড়ায় তোলেন কংগ্রেস নেতা, অথচ তার দলেরই এক মুখ্যমন্ত্রী আদানি গোষ্ঠীর সঙ্গে বড়সড় চুক্তি করলেন। আদানি গোষ্ঠীর সঙ্গে 4টি বড় মৌ স্বাক্ষর করলেন কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এই মুহূর্তে সুইজারল্যান্ডের দাভসে রয়েছেন রেবন্ত রেড্ডি। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তথা TPTL এর প্রথম কার্যদিবস উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান। মোহনপুর বিধানসভা কেন্দ্রের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের গৌরপাড়ায় এই স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মণিপুরে অশান্তি অব্যাহত। রবিবার ভোর 4টে নাগাদ বুধবার মণিপুরের মোরে এলাকায় জঙ্গিদের হামলা হয় IRB জওয়ানদের উপরে। ওই সময় এমাকন্তম লাইরম্বি দেবী মন্দিরের কাছে অস্থায়ী ক্যাম্পে ঘুমাচ্ছিলেন তারা। হামলা চালানোর জন্য স্থানীয় চিকিম গ্রামের পাহাড় ঘাটি গেড়েছিল জঙ্গিরা। দূর থেকেই গ্রেনেড হামলা চালানো হয়। বিস্ফোরণ হয় অস্থায়ী ওই ক্যাম্পটিতে। তাতেই মৃত্যু হয়েছে এক RRB কমান্ডোর, আহত হয়েছেন আরও একজন। যেখানে হামলা হয়েছে তার থেকে 20 মিটার দূরে আসাম রাইফেলসের ছাউনি রয়েছে। হামলার পরেই বুলেট প্রুফ গাড়ি দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে জওয়ানরা। খবর ভোর 4টের পর 5:30 নাগাদ ফের হামলা হয় অস্থায়ী ক্যাম্পে। এবার হামলা হয় গ্রামের SBI ব্যাংক ভবনে। পরপর হামলার পরেই এলাকা ঘিরে ফেলে IRB এবং অসম রাইফেলস। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি গ্রহণ চলছে। এরই অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক তাৎপর্যপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অম্পি চৌমুহনীস্থিত এলাকা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ করে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বুধবার কর্মশালার মধ্য দিয়ে ইতিবাচক বার্তা প্রদানের চেষ্টা করা হয়েছে। ইরানের রাষ্ট্রদূতকে বরখাস্ত করল পাকিস্তান। সেই সঙ্গে তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তার পাল্টা দিতেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইসলামাবাদ।
পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে কংগ্রেসের বিক্ষোভ মিছিল উদয়পুরে শহরে। এদিন উদয়পুর জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল নেতৃত্বে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের অভিযোগ রাখতে গিয়ে জানান, ভারতীয় জনতা পার্টি দল প্রতিশ্রুতিতে ব্যর্থ, শিক্ষা স্বাস্থ্য বেহাল, বেকারদের কর্মসংস্থান নেই। বিজেপি দল মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বারংবার ক্ষমতায় এসেছে। গত মাস দুয়েক ধরে উত্তপ্ত হয়ে রয়েছে লোহিত সাগর। সেখানে পণ্যবাহী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। ইরানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে আমেরিকা। 11 জানুয়ারি ইয়েমেনের হুতিদের ঘাঁটিতে হামলাও চালিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এই প্রেক্ষাপটে হুতিদের অস্ত্রভান্ডার খুঁজে বের করতে গোপন অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হুতিদের অস্ত্রভান্ডার খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছিল নেভি সিল কমান্ডোদের। 2024-এর লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে ময়দানমুখী হয়েছে। একাধিক ইস্যুতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক আসলে অবতীর্ণ হয়েছে রাজ্যের বিরোধী দল বামেরা। একাধিক দাবিতে বিশালগড় অফিস টিলাস্থিত মহকুমা কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয় বামেদের। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য ভানুলাল সাহা, সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্যরা। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখার জন্য শুধুমাত্র চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।